সৎ পথে চললে পথ কঠিন হতে পারে, কিন্তু শেষটা সবসময় ভালো হয়। সত্য ও সৎ কাজ কখনো কখনো কঠিন লাগে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই মানুষকে সম্মান, শান্তি ও সফলতা এনে দেয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মেয়ে ও তার বাবার যেদিন ছুটি থাকে সেদিন সকালটা একটু দেরি করেই শুরু হয়। তো আজকে একটা ছুটির দিন, সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নিলাম। এরপর যাব রান্নাঘরে। তবে রান্নাঘরে যাওয়ার আগে একটা কাজ বাকি ছিল, সেই কাজটা সেরে নিলাম। কালকে রাত্রেবেলা একটুখানি দই বসিয়েছিলাম। এখন যেহেতু খুব একটা গরম পড়েনি, তাই দইটা যাতে ভালোভাবে বসে সেই জন্য কড়াইটাকে গরম করে তার মধ্যে একটা আসন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দুতলা রান্নাঘরে রেখে দিয়েছিলাম। এই জায়গাটা বেশ গরম থাকে সেই জন্য। তো দেখলাম দইটা সুন্দরভাবে বসে গেছে। এরপরে যে রান্নাঘরে চলে এলাম। এর আগের দিনে ভিডিওতে দেখেছিলাম দিদিভাই, সুস্মিতা দিদিভাই বলেছিলেন যে ডাঁটার টকের রেসিপিটা শেয়ার করো। তো দিদিভাই, আমি তো তোমার কমেন্টটা পরে পেয়েছি, আর এই ভিডিওটা আমার আগেই তোলা ছিল, তো খুব একটা ভালো করে তোলা হয়নি, তবু তার মধ্যে যেটুকু ভিডিওটা তোলা ছিল সেটা এডিট করে তোমার সাথে শেয়ার করছি। প্রথমে খোসা ছাড়িয়ে ডাঁটাগুলোকে এভাবে করে কেটে নেওয়া হয়েছে। এরপর এই ডাঁটার টক বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ডাঁটাগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ডাঁটা ভাজা হয়ে গেলে লবণ হলুদ দিয়ে দিলাম সর্ষেগুলা জল। সর্ষের খোসাগুলোকে ফেলে দিয়ে শুধু জলটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ডাঁটা সেদ্ধ হয়ে জলটা যখন শুকিয়ে আসবে তখন লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে ডাঁটার টক একদম রেডি হয়ে গেছে। আর এই যে ডাঁটার টকটা কিন্তু মা রান্না করেছিল। আর এই যে ও বাজার গেছিলো, বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে বাজার থেকে মৌরলা মাছ এনেছে, অনেকগুলো মৌরলা মাছ এনেছে। আজকে এই একরকমই মাছ এনেছে, মিঠি মৌরলা মাছটা খায় তাই একরকমই মাছ এনেছে। আর আজকে যেহেতু চিকেন রান্না হবে তাই আর অন্য কোনো মাছ আনেনি। আর এই যে এদিকে আমার রান্না হচ্ছে, আর এখানে মাংসের জন্য আমি চিকেন রান্না করার জন্য এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি। ওদিকে ডাল ফুটুক ততক্ষণ পেঁয়াজটা কুচি করে নিই। আর আমি যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু আমি বেটে রেখে গেছিলাম যাতে মায়ের রান্না করতে সুবিধা হয়। তো আসার পর দেখলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা ছিল, তো সেটা দিয়ে আমি কদিন রান্না করলাম। এমনি তো আমি রান্না করার সময় লঙ্কা হয় শিল্পেতে একটু বেটে নিই, নাহলে কাঁচি দিয়ে কুচি কুচি করে দিই, কিন্তু দেখলাম কাঁচা লঙ্কাটা বাটা থাকলে বেশ সুবিধাই হয়। তাই আজকে বাজার থেকে লঙ্কা নিয়ে আসার পর ফ্রিজেও কিছু লঙ্কা ছিল, আগের লঙ্কাতে সব মিশিয়ে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমিও বেটে রেখে দিলাম। টমেটোগুলো কি সুন্দর দেখতে মনে হচ্ছে আপেল। টমেটো, কলা, বাহ, বেগুনও তো বেশ দারুণ। আর কি আনবে? ও, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আমি কিছু নিয়ে নিয়েছি, বাটলাম কাঁচা লঙ্কা। মটরশুঁটি এখনো পালং শাক খাচ্ছে। আমি যে পালং শাক বোধহয় খাবে না। দু আটি এনেছে, এক আটি আনতে না? মূলোটা নাই না? ও, মূলো এখন আর পাওয়া যাচ্ছে না। মটরশুঁটি, পালং শাকে তাহলে মূলো নেই, আনতে পারতে, একটুখানি কুমড়ো আনতে পারতে, অল্প একটুখানি, আর হবে না। হ্যাঁ, অল্প একটুখানি। আর ধনে পাতা এনেছে। আমাকে উচ্ছে আছে, আমাকে ক্যাপসিকামটা ধুয়ে দিয়ে দিও। চিকেন রান্না হচ্ছে, চিকেনে দেবো ক্যাপসিকাম। আর একটুখানি ধনে পাতা যখন ধোবে আমাকে ডেকে একটুখানি দিয়ে দিও। নিয়ে যেতে হবে সবজি না। এটা 5 টাকা না 10 টাকা? এখনো 5 টাকা চলছে। কিছুদিন পর এটা হবে 20-30 টাকা না দাম? ওই একটা ওইটুকুই হবে বেশ। 20-30 টাকা, হ্যাঁ দেবে কিনা সন্দেহ আছে। আর এই যে ক্যাপসিকাম, চলো যাই। আরও কিছু বাজার যেগুলো মুদিখানা এসছে সেগুলো ঘরে রেখে দিয়েছে। আর এই যে এখানে আছে, ওখানে আছে ডিম আছে, আর আলু আছে, কাঁচকলা আছে। আর আমি এদিকে যে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, আর চিকেনটাই শুধু হবে, আর এমনি সব হয়ে গেছে মোটামুটি। চলুন এরপর চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা রান্না হলে মোটামুটি রান্না কমপ্লিট, আর ভাতটা পরে বসাবো। আর চিকেনটা কিন্তু আমি এদিকে সকালবেলায় যখন চিকেনটা নিয়ে এলো তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ও শুধু বলবে চিকেনটা যেন ম্যারিনেট করে রেখে দিও কিছুক্ষণ। চিকেন যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু রান্নার পর চিকেনটা খুব সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে চিকেন কষা? চিকেন কষা হেভি হয়েছে। হেভি। ক পিস খেলে?
4 পিস খেয়ে নিলাম। গরম গরম খেতে বেশি ভালো লাগে। এই যা একদম দারুণ গরম। হয়েছে, দারুণ। এই কড়াই থেকে নামিয়ে দিলাম। আর মিঠির জন্য এই তুলে রেখেছি, রুটি দিয়ে খাবে। আলুর তরকারিটা ও তো মুড়ি দিয়ে মেখে নিয়েছিলে, সাদা মাটা আলুর তরকারি। ঠিক আছে। তো এখন এই যে মিঠির জন্য টিফিনটা বানাচ্ছি, একটু পরোটা বানিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে খাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।